হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সয়া মাঞ্চুরিয়ানের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। আমি একটা প্যানে সয়াবিন 1.5 কাপ সয়াবিন 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। সফট হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। দেখুন একদম সফট হয়ে গেছে। এরকম সফট হলে এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে 1 টিস্পুন আমি সল্ট অ্যাড করে দিয়েছি, 1 টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব, দিয়ে এটা আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্যানে আমি তেল গরম করে তার মধ্যে ওই সয়াবিনগুলো আমি দিয়ে ফ্রাই করে নেব। সয়াবিনগুলো এইভাবে আমি নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। হাই ফ্লেমে 5 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। বেশিক্ষণ ফ্রাই করলে এটা শক্ত হয়ে যাবে, ওই জন্য এটা বেশিক্ষণ ফ্রাই করা যাবে না। 5 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করলে হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সব সয়াবিনগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরকম সফট রাখতে হবে। এবার একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো। কুচানো রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে, টেস্টটা ভালো আসবে। ওর মধ্যে আমি 6 টেবিল স্পুন মতো আমি টমেটো কেচাপ দিয়ে দেবো। 4 টেবিল স্পুন আমি চিলি সস দিয়ে দেবো, 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। লো ফ্লেমে রাখতে হবে। তখন হাফ টিস্পুন আমি এখানে চিনি অ্যাড করে দেবো আর হাফ টিস্পুন লবণ দেব। এখানে লবণটা বেশি লাগবে না, কেননা সয়াবিনটা লবণ দিয়ে মাখানো ছিল আর প্রত্যেকটা সসেই লবণ থাকে। 1 টিস্পুন আমি এখানে ভিনিগার দিয়ে দেবো। আর এখানে আমি 1 কাপ জলের মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। এবার ওটাকে মিক্স করে নিয়ে আমি এখানে ফ্রাই করা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি হাফ টিস্পুন আবার গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা মিশিয়ে নেব, নিয়ে উপর থেকে গার্নিশের জন্য স্প্রিং অনিয়ন আর সাদা তিল আমি দিয়ে দেবো। এটা কিন্তু বেশি টাইম লাগে না, এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।